3:03 খবর শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, দ্বন্দ্ব রুখতে কেষ্ট কাজলকে বার্তা নেতৃত্বে যে যার এলাকায় থাকবে, কেউ অন্যের এলাকায় যাবে না। বৈঠকে এমনই নির্দেশ সূত্রের খবর। সামনে ভোট, একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করা যাবে না। ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন, প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কোনো রকম ভাবে মুখ খোলা যাবে না। বার্তা সুব্রত বক্সী, ফেরহাদ হাকিমের সূত্রের খবর। প্রত্যাশিতভাবেই আজ মূল বৈঠক শুরু হওয়ার আগে বীরভূমের দুই নেতা অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বৈঠকে বসলেন রাজ্য নেতৃত্ব। সুব্রত বক্সী, ফেরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ এই বৈঠকে ছিলেন বীরভূমের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়ও। আর সেখানেই কিন্তু কার্যত দুপক্ষকেই অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে যেমন একদিক একসঙ্গে হয়ে চলার বার্তা দেওয়া হয়েছে, ঠিক তেমনই কিন্তু পাশাপাশি বলা হয়েছে কেউ যেন অন্যের জায়গায় না যান এবং এক্ষেত্রে বীরভূমে আগামী নির্বাচনে যেন ঐক্যবদ্ধ রূপটাই সামনে আসে সে বিষয়েও কিন্তু নির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। এবছর 21শে জুলাইয়ের সমাবেশে আগের সমস্ত রেকর্ড ভেঙে যাবে। নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এমনই বলেছেন কাজল শেখ। কি বললো পার্টি, কি বললো সেটা রাজ্য সভাপতি বলবেন। বিগত দিনের যে উচ্ছ্বাস, যে আবেগ, 21শে জুলাইয়ে মামাটি মানুষের সৈনিক আমরা যারা আসি, এবছরে সব রেকর্ডকে আমরা ছাপিয়ে দেবো। আলাদা করে কোনো বিশেষ বার্তা দিল পার্টি? বীরভূম যেহেতু কোর কমিটি সামলায়, আপনি কোর কমিটি দীর্ঘদিন ধরে রয়েছেন, কোনো বিশেষ বার্তা? আমরা সকলে মিলিত হবে, সংঘবদ্ধ হবে, আলাপ আলোচনা সাপেক্ষে বীরভূম জেলাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব রাজ্য নেতৃত্বের নির্দেশে। বীরভূমের পরবর্তী কোর কমিটির বৈঠক 21শে জুন, বললেন বীরভূমের কোর কমিটির সদস্য অভিজিৎ সিনহা। না না, খুব ভালো পরিস্থিতি, কোনো অসুবিধা নেই এবং সবাই মিলে একসঙ্গে চলার সিদ্ধান্ত হয়ে গেছে। এ আগেও হয়েছিল, এখনও হলো এবং যা নির্দেশ রাজ্য নেতৃত্ব দিচ্ছেন সেই নির্দেশ মতনই দল চলবে। নিশ্চয়ই দেখেন, নিশ্চয়ই 21 তারিখে আগামী কোর কমিটি মিটিং ডাকা হয়েছে বেলা 3টার সময় বোলপুরে। বদলি রবীন্দ্রনগর থানার আইসি বকুল মিয়াকে বদলি করা হয়েছে তাকে দার্জিলিং এ। রবীন্দ্রনগরে অশান্তির জেরেই এই বদলি, এমনটাই সূত্র মারফত খবর। পুলিশকে বলির পয়েন্ট বানিয়ে কি হবে? পুলিশ কি করবে? যে রাজ্যে পুলিশ ভয়ে দোকানে আশ্রয় নিয়ে ফেলে তাদেরও প্রাণ বাঁচানোর জন্য, এমনকি শাসক দলের বিধায়কও নিজের পরিবারকে নিয়ে যে রাজ্যে মুর্শিদাবাদ ছেড়ে সেফ প্লেসে চলে যেতে থাকে। তো এই মহেশতলের ঘটনার জন্য তো তারা দায়ী। পুলিশের ক্ষমতা আছে, তারা এদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেই। তাহলে হয় তাকে ওই অশ্রাব্য গালিগালাজ শুনতে হবে, আর না হলে পানিশমেন্ট পোস্টিংয়ে দিতে হবে। এটা হয়েছে তো তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালনার যে পদ্ধতি, সামগ্রিকভাবে সমাজকে দেখার যে দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি দূষণ বিভাজনের রাজনীতি, এই কারণেই মহেশতলা হয়েছে। দমদমের শুট আউট, গুলিবিদ্ধ এক পানশালায় মদ্যপান নিয়ে বচসা। পানশালার ম্যানেজারকে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পানশালার ম্যানেজারকে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধারে পানশালায় এই ঘটনা ঘটে। গতকাল গভীর রাতে পানশালায় মদ্যপান করাকে নিয়ে এক স্টাফের সাথে কিন্তু গন্ডগোল এবং তারপরেই পানশালা থেকে এক ব্যক্তিকে কিন্তু বার করে দেওয়ার মতো অভিযোগ, এবং এই ঘটনার পরই সেই ব্যক্তি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন যে পানশালা রয়েছে ঠিক সেখানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতেই তিনি কিন্তু অপেক্ষা করতে থাকে। তারপরেই পানশালার যে ম্যানেজার রয়েছে তিনি যখন সেখান দিয়ে বেরোতে যান রাত্রির 1টা নাগাদ, তাকে লক্ষ্য করে কিন্তু হঠাৎই এলোপাথারি গুলি চালাতে থাকে এবং এই ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে কি কারণে গুলি চালানোর মতো ঘটনা ঘটলো এবং তার পাশাপাশি এলাকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলোও সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। দমদম থেকে সৌমেন ভট্টাচার্য, জি 24 ঘন্টা।
চাকরিহারা শিক্ষকদের অনশনের আজকে দ্বিতীয় দিন, পরীক্ষা তারা দেবেন না, এই দাবিতে তারা অনড় রয়েছেন। অনশনে বসেছেন 10 জন চাকরিহারা। নিজের হকের চাকরি হারিয়ে ফেলা চাকরি ফিরে পাওয়ার দাবিতে এই মুহূর্তে করুণাময়ী সেন্ট্রাল পার্কের সামনে বিধাননগর পুলিশের ঠিক করে দেওয়া ধর্ণা মঞ্চে এখনো পর্যন্ত অনশনরত 10 জন চাকরিহারা। মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা, শিক্ষামন্ত্রী থেকে বিধানসভা স্পিকার, প্রত্যেকের কাছেই সরাসরি পৌঁছতে চাইছেন এই সমস্ত যোগ্য চাকরিহারারা। শনি এবং রবিবারের পর সোমবার থেকে ফের প্রশাসনিক স্তরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা হবে, নিজেদের সমস্যা তুলে ধরার চেষ্টা হবে। কারণ একই সঙ্গে নতুন এবং পুরনোরা পরীক্ষায় বসলে অবধারিতভাবেই সেক্ষেত্রে নতুনদেরই সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। চাকরি হারারা বারবার বলছেন যে তারা একসময় প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, এরপর তারা স্কুলে পড়ান। 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। সোমবার কাজের দিন থেকে ফের প্রশাসনের শীর্ষ পদাধিকারীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন চাকরি আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল। এমনি সময়ে অনশন করার, এই তীব্র গরমে এই টেন্টের মধ্যে অনশন করা অনেক কষ্টকর। সেরকম পর্যাপ্ত ব্যবস্থাও নেই। টেন্ট এমনভাবে বানানো হয়েছে যে এই রোদ যখন পড়ছে ভেতরে এতটা তীব্র গরম, সেটা সহ্য করার ক্ষমতা আমাদের হয়ে উঠছে না। বিধানসভায় গতকাল গেছিলেন, কিন্তু যে আশায় গেছিলেন সেই আশা আপনাদের পূরণ হয়নি। দেখুন, আমরা গেছিলাম বিধানসভায়, আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা বা আরও যারা রয়েছেন সকলের সাথে দেখা করে দাবিপত্র তুলে দিতে। আমরা চাইছি বিধানসভায় একটা আলোচনা অন্তত হোক, কারণ এত বড় একটা ধাক্কা যেটা পশ্চিমবঙ্গের বুকে লেগেছে, 19,000 নিরীহ এবং নির্দোষ যারা চাকরিজীবী যোগ্য, তাদের আজকে চাকরি চলে যাচ্ছে, এটা তো হতে পারে না। সেই জন্য সকল নেতামন্ত্রীরা যারা রয়েছেন সকলের দায়িত্ব এটা যে এই বিষয়ে আলোচনা করে একটা সুরাহার পথ খোঁজা, সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ আমরা চাইছি, যেটা খুব জরুরি এই মুহূর্তে। বাতিল হতে চলেছে বাংলাদেশের আন্দোলনকারী কাকদ্বীপের ভোটার নিউটন দাসের ভোটার কার্ড। ইতিমধ্যে কাকদ্বীপ মহকুমা শাসকের তরফ থেকে নিউটনের ভোটার কার্ড বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে। দীর্ঘদিন ভোটার কার্ডের ঠিকানায় অনুপস্থিত থাকার কারণে নিউটনের ভোটার কার্ড বাতিল হতে চলেছে বলেই খবর। সম্প্রতি নিউটন দাসের বিতর্ক সামনে আসে। জানা যায় ভারত ও বাংলাদেশে দুই দেশেই ভোটার কার্ড আছে তার। কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশের আন্দোলনকারী এক যুবক নিউটন দাস, তিনি কাকদ্বীপের স্বামী বিবেকানন্দের এলাকার একজন ভোটার লিস্টে নাম থাকার পরে এটা নিয়েই বিতর্ক সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে পড়াশোনার সূত্রে তিনি এই দাদার কাছে থাকতেন, তারপরে তিনি ভোটার লিস্টে নাম তুলেছিলেন। এরপরে কিন্তু তিনি বাংলাদেশে চলে গেছেন এবং এখন কাকদ্বীপে থাকেন না বলে এমনটাই জানা যাচ্ছে। নির্বাচন কমিশন জানতে চেয়েছে যে এই ভোটার লিস্টের নাম কিভাবে উঠল নিউটন দাসের। সেই নির্বাচন কমিশন ইতিমধ্যেই তদন্তের মাধ্যমে তাকে একটি নোটিশ পাঠাবে এবং নোটিশ পাঠানোর পরে তিনি যদি তার তথ্য নিয়ে যদি না উপস্থিত হয় তাহলে তার ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। এই পর্যায়ে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে শুরু করেছে নিউটন দাসের ভোটার লিস্টে থেকে নাম বাদ দেওয়ার জন্য। জি 24 ঘন্টা, নকিবুদ্দিন গাজী, কাকদ্বীপ। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। বিমান দুর্ঘটনায় আরও একটি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 275। জি 24 ঘন্টার দর্শকদের এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি যেখান থেকে বিমান দুর্ঘটনার একেবারে অত্যন্ত কাছ থেকে দেখা যাবে যে বিমানটি ভেঙে পড়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 যে বিমানটি, সেই বিমানটি এখনো পর্যন্ত উদ্ধার করার কাজ চলছে। এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছেছেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত চলছে। এখন আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফ টিম তারা কাজ করছে এবং যে সমস্ত তদন্তকারী সংস্থাগুলি রয়েছে তারা কাজ করছে, অন্যান্য এজেন্সিগুলি তদন্ত করছে। এবং এই দুর্ঘটনার আসল কারণ কি, অর্থাৎ ব্ল্যাক বক্স পাওয়ার পর সেখান থেকে একদিকে যেমন ককপিটের অডিও রেকর্ড পাওয়া যাবে, একদিকে যেমন ভিডিও ডেটা পাওয়া যাবে এবং ফ্লাইট ডেটা যে রেকর্ডার ছিল সেখান থেকেও সব তথ্য মিলবে। এত কিছু তথ্য পাওয়ার পর তদন্ত করে দেখা হচ্ছে আসলেই এটা ম্যানুয়াল এরার কিছু ছিল নাকি টেকনিক্যাল কোনো গ্লিচ ছিল, সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য আহমেদাবাদ থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় বিজে মেডিকেল কলেজের 4 জন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু। মৃত জয়প্রকাশ চৌধুরী 2023 ব্যাচ এমবিবিএস, মানব ভাদু 2024 ব্যাচ এমবিবিএস, আরিয়ান রাজপুত 2024 ব্যাচ এমবিবিএস, রাকেশ দিহোরা 2023 ব্যাচ এমবিবিএস।
গত বৃহস্পতিবার ঘটে গিয়েছে এক ভয়াবহ দুর্ঘটনা। বিমান দুর্ঘটনায় প্রাণ গিয়েছে 265 জনের। একদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা সেবক তারা এই সিভিল হাসপাতালের সর্বত্র সেবা দিচ্ছেন, আর পাশাপাশি মুসলিম সংগঠনের যারা মৌলবী তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জল, খাবার ইত্যাদি তুলে দিচ্ছেন। এই ছবিটাই ভারতের, এই ছবিটাই নতুন গুজরাটের, আর এই ছবিটাই সাম্প্রদায়িক সম্প্রীতির। নতুন ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির এই ছবি সমগ্র দেশে সব রাজ্যে ছড়িয়ে পড়ুক। আহমেদাবাদ থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। মধ্যরাতে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ। ইসরায়েলে ইরানে প্রত্যাঘাত, ইরানের এয়ার স্ট্রাইকে জেরুজালেম এবং তেল আভিভ সহ ইসরায়েলের 4 বড় শহরে মুহুর্মুহু বিস্ফোরণ। তেল আভিভে 3 জনের মৃত্যু। হাইপারসনিক মিসাইল হামলা ইরানের। শব্দের থেকেও বেশি গতিবেগ এই মিসাইলের। ইরানের সামরিক অভিযানের নাম অপারেশন ট্রু প্রমিস ফেল। ইসরায়েল যেমন একটা পুরোপুরি আমেরিকার উপরে বেসিস করে তাদের সৈনিক বা তাদের সামরিক জিনিসটাকে সাজিয়ে রেখেছে, ইরানের ব্যাপারটা কিন্তু লুকিয়ে চুরিয়ে চুপি চুপি ওরা অনেক কিছু ডেভেলপ করে রেখেছে। ওদের স্পেশাল কিছু ড্রোন আছে, সেই ড্রোন দিয়ে রাশিয়া কিন্তু ইউক্রেনকে নাস্তানাবুদ করে তুলেছিল। ইরানে কিন্তু যথেষ্ট শক্তিশালী। যেহেতু ইসরায়েলের উপরে একটা বড় হাত আছে, তারা খুব একটা বেশি ক্ষতি করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহের ব্যাপারও আছে। ইসরায়েল যখন প্রথম রাতে স্ট্রাইক করলো, ওদের মিলিটারি কমান্ডারদেরকে উপর স্ট্রাইক করলো, ওদের মিলিটারি ইনস্টলেশনগুলোকে ধ্বংস করে দিল এবং তেহরানকে বড়ভাবে হিট করেছে এবং তেহরানের সাথে অনেক সিটিজও হিট করেছে। তো ইসরায়েলের এখন ইন্টারনাল ইস্যু থেকে কিছুটা সে রেহাই পেয়েছে বলেই সে ইরানের উপরে বড়ভাবে অ্যাটাকটা করেছে। পাল্টা তেহরানে ইসরায়েলের বড় হামলা। তেহরান করাজে একের পর এক ইসরায়েলি মিসাইল হানা। ইসরায়েলে হামলা ইরানের সেনা প্রধান সহ 20 জন কমান্ডার নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদ সংস্থার। অপারেশন রাইজিং লায়ন নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকাতেই এই অভিযান শুরু হয়েছে। ইরানের পারমাণবিক শক্তি বৃদ্ধিকে বিশ্বের কাছে বড় থ্রেট হিসাবে দেখছেন তারা। তেহরান থেকে 225 কিলোমিটার দূরে নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলি সরকারি মুখপাত্রের। যেখানে ওদের ইউরেনিয়াম ফেসিলিটিস গুলো আছে, কোথায় সায়েন্টিস্টদের কোয়ার্টার, সেই সব জায়গায় কিন্তু একেবারে প্রায় 200-র উপরে নিউক্লিয়ার এলাকা আছে একদম ধ্বংস করে দিচ্ছে। এমন ভাবে ধ্বংস করেছে যে রেডিয়েশন পর্যন্ত আমরা দেখি। এই জায়গায় দাঁড়িয়ে যখন জবাব তো দেবেই, আমরা অনেক বেশি জবাব আশা করেছিলাম, জবাব দিয়েছে, ইসরায়েলের জবাব দিয়েছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে পিন পয়েন্টের জবাব হয়নি। যে প্যালেস্তাইন থেকে ফিরে আসা কিছু উদ্বাস্তু তাদের এলাকায়, সিভিলিয়ান এলাকায় এবং তারা মিসাইলস গুলো পড়েছে, অধিকাংশ মিসাইল তারা ইন্টারসেপ্ট করেছে। এটি আমেরিকা একেবারে ইসরায়েলের সঙ্গে আছে। ইসরায়েলের সঙ্গে লড়াই করার সেই সিস্টেম ইরানের নেই। এরা কি তৃতীয় বিশ্বযুদ্ধ করছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।